তখন সে মানে তার ফ্ল্যাটের দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভাই রে ভাই, দেশের কি অবস্থা হয়ে গিয়েছে। এখন নিজের পাড়ার প্রতিবেশীদের কাছেই নিজের বউ বাচ্চারা সেভ নয়। এই মহিলাটার নাম হচ্ছে রুকিয়া খাতুন। তিনি তার পাড়ার প্রতিবেশী এক ভাইয়ের কাছে ধর্ষণের শিকার হন। তাকে এমতে ফোন করে বলা হয় তার ভাবি অনেক অসুস্থ, তিনি যেন তাড়াতাড়ি তাদের বাড়িতে আসেন। এই অসুস্থতার বাহানা করে মিথ্যা জালে ফাঁসিয়ে তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ফোনের ইমো দিয়ে আমার ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। 8/5/2024 ধর্ষণের শিকার হন তিনি এবং কি তাকে ধর্ষণ করার পর সেটি মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখে সেই যুবক এবং তাকে হুমকি দেয়, সে যদি এটা কাউকে বলে দেয় তাহলে তারই সম্মান নষ্ট হবে, আমার কিছুই হবে না। আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে, আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। এই কারণে এই রুকিয়া নামে মেয়েটি এই ঘটনাটি কাউকে বলেনি, কিন্তু এই ঘটনাটি দাঁড়িয়েছে এক নির্মম পর্যায়ে। ধর্ষণকারী তাকে সেই ভিডিও ফুটেজ দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে সে যেন আবার তার বাড়িতে আসে, যদি না আসে তাহলে সমস্ত ঘটনা সবাইকে বলে দিবে। 9/6/2024 তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয়, আমার ইমোতে ফোন দিয়ে বলে কি যে তুমি এখনই আমার বাসায় এসে দেখা করবা। তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো, আমি কিন্তু এটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবে না। কিন্তু পরবর্তীতে এই রুকিয়া নামে মেয়েটি এই কাজে তার বাড়িতে যাওয়ার জন্য স্বীকার না হওয়ায় তিনি সমস্ত ঘটনা তার পরিবারকে বলে দেয়। এখন এই মেয়েটি এসেছে তার নামে থানায় ধর্ষণের মামলা করতে। বলে যে দাদু আপনি তো এরকম করছেন, তাহলে আপনি কেন আবার আমার বইয়ের বিষয়ে আমাকে এরকম বললেন? তখন বলে কি যা করছি, তুই নরিমান মুন্সির ছেলে, তুই কি করতে পারবি, তুই যা করার কর, এরকম যখন বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই, সদর থানায় যাই মামলা করার জন্য। মামলা করে গেলে ওসি স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব এরকম বলে 3-4 দিন আমাকে ঘোরানোর পরে আমার মামলা নেয় না। পরে আমরা জানতে পারছি গোপন সূত্রে যে তার ভাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাডিশনাল এসপি। এমনকি সেই দর্শক তার সমস্ত ক্ষমতা খাটায় যেন রুকিয়া খাতুন তার বিষয়ে কোনো মামলা করতে না পারে। এখন আপনারাই বলুন এই দর্শকের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্টে বলে যান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জানতে পারছি গোপন সূত্রে যে তার ভাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাডিশনাল এসপি শাহিদুল ইসলাম রুবেল, এবং তার আরেক ভাই এনএসআই তে জব করে রাসেল মুন্সি, তাদের সেই মামলা থানায় নেয়নি। তারপরে আমরা কোর্টে মামলা করি। লীগের নেতাকর্মীকে নিয়ে আমাদের বাসায় আসার পরে তারা বলে যে মামলা উঠায় ফেলানোর জন্য। তা আমরা বিভিন্ন মাস্তান ভাড়া করে হুমকি টমকি দিচ্ছে, তাদের হাত পা ভেঙে দেবে, তাদের মেরে ফেলবে। তাই আমি এখন গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে আইনের কাছে এবং দেশবাসীর কাছে এর সঠিক বিচারের জন্য অনুরোধ করতেছি।